বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কি হচ্ছে দেশে, এদেশের চিকিৎসা ব্যবস্থা সাধারণ মানুষের কোনো চিকিৎসাই নেই এখানে। এই চলছে বাংলাদেশের। এটা বাংলাদেশ হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা শ্যামলীতে অবস্থিত। রুগী বারিন্দাতে শুয়ে আছে, ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না, ডাক্তার নাই, ঠিকমতো ডাক্তার আসে না, রুগী দেখে না, অপরিচ্ছন্নিত, অপরিষ্কার, সব কিছু এলোমেলো। প্রশাসনের এটা নজর দেওয়া উচিত। একটা নতুন বাংলাদেশের চিত্র যদি এরকম হয় তাহলে এটা খুবই দুঃখজনক। যে আমরা যেখানে এসেছি, যে বারান্দাতে যে মানুষগুলো কষ্ট করছে, এবং দেখলে আপনাদের মায়া লাগবে যে এই আধুনিক বাংলাদেশের, এই ডিজিটাল বাংলাদেশের যুগেও মানুষ কতটা কষ্ট করে। একটু দেখেন যে নিচের জায়গা দেখেন, দেখেন মানুষ কত কষ্ট। গত 16-17 বছরের স্বাস্থ্য ব্যবস্থার এই হলো উন্নতি, যে বারান্দাতে মানুষকে অবস্থান করতে হয়। আর এই বাংলাদেশের এই টাকা নিয়ে এক একজনে হেলিকপ্টারে চলে, হ্যাঁ, এক একজনে বিদেশ টাকা পাচার করে, হ্যাঁ, এক একজনের সন্তানের 1 কোটি 2 কোটি টাকা বেতন এদেশের টাকা লুট করে বিদেশ নিয়ে যায়। আমরা এরকম বাংলাদেশ চাই না। যারা কর্তা এরা এসি রুমে থাকবে, বড় বড় গাড়িতে চলবে, তারপরে বিলাসী জীবনযাপন করবে। তাদের কোনো সমস্যা হলে তারা দেশের বাইরে গিয়ে ট্রিটমেন্ট করবে। আর আমাদের সাধারণ মানুষ যারা আছে, দেশের মধ্যে আমরা অপচিকিৎসাতে মরে যাব। এদেশের নাগরিক হওয়াটা একটা লজ্জাজনক হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এরকম বাংলাদেশ আমরা চাই না। খুবই লজ্জাজনক। হ্যাঁ, খুবই লজ্জাজনক। কারণ আসলে এই হৃদরোগ ইনস্টিটিউট শ্যামলীতে না আসলে আমি বুঝাই যেত না যে আসলে কি পরিস্থিতি। এটা তো এই চিত্র দেখলেন, নিচে আরো ভয়ঙ্কর চিত্র। হ্যাঁ, নিচে আরো ভয়ঙ্কর চিত্র। হ্যাঁ, এই হাসপাতালের ভবনে কি ময়লা, হাসপাতাল না ময়লার ডাস্টবিন, খুবই বোঝা বড় মুশকিল। এর পাশে রুগীরা শুয়ে আছে, খুবই দুঃখজনক। এবং এখানে এসে সবচেয়ে বড় অভিযোগ যেটা পেলাম, এখানে যে নার্স যারা আছে বা দায়িত্বে যারা আছে, তাদের ব্যবহার প্রচণ্ড খারাপ। হ্যাঁ, তাদের প্রচণ্ড ব্যবহার খারাপ। হ্যাঁ, এটি কর্তৃপক্ষ নজরে আনার পরেও সেটি কোনোভাবে দেখভাল করছে না। যাই হোক, আমার কথা হচ্ছে নতুন বাংলাদেশের চিত্র আমরা এরকম দেখতে চাই না। হ্যাঁ, যারা মন্ত্রী, যা স্বাস্থ্য উপদেষ্টাকে বলবো, স্বাস্থ্য উপদেষ্টা, যে আপনি এই ইন্টিরিম গভর্নমেন্টের কী বলে হেলথ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব নিয়েছেন। আপনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের চিত্র পরিবর্তন হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, 17 বছরে যেটা হয় নাই, আপনি দায়িত্ব নেওয়ার পরে সেটা হওয়ার দরকার ছিল। তাহলে বোঝা যেত যে পরিবর্তন হয়েছে। যদি পরিবর্তনই না হয়, তাহলে আমি কেন, সাধারণ মানুষের মধ্যে এটাই উচ্চারিত হবে, সমুচ্চারিত হবে, সবার মুখে একটা কথাই উচ্চারিত হবে যে আগেরটাই ভালো ছিল। তো এই পথে যেন আমাদের যেতে না হয়। হ্যাঁ, এই ধরনের কথাই যেন আমাদের যেতে না হয় যে আগের সরকারি ভালো অবস্থানে ছিল। যেখানে সুস্থ অবস্থায় আমরা মাটিতে শুই না, হ্যাঁ, যেখানে সুস্থ অবস্থায় আমরা বারিন্দায় শুই না, খোলা আকাশের নিচে থাকি না, সেখানে অসুস্থ হওয়ার পরে আমরা বারিন্দায় বাথরুমের সামনে শুয়ে চিকিৎসার আশায় আমাদের শুয়ে থাকতে হয়। তারপর আমরা চিকিৎসা পাচ্ছি না। আমরা কোন দেশে বাস করি? আমরা নাকি এ দেশ ঘুম থেকে উঠলেই মনে হয় যেমন আমরা দিন দিন ধনী হয়ে যাচ্ছি, নিজেরা দিন দিন ধনী হয়ে যাচ্ছি। ঘুম থেকে উঠলেই মনে হয় আমরা দিন দিন বড় হয়ে যাচ্ছি। ঘুম থেকে উঠলেই মনে হয় আমরা মন্ত্রীরা বলতো ব্যস্ত আছি। আমরা এই ব্যস্ত চেয়েছি, এটি কি আমাদের ব্যস্ত? এই ধরনের পরিস্থিতি দেখে আমি যেটা মনে করি যে স্বাস্থ্য উপদেষ্টা হয় দ্রুত ব্যবস্থা নিন, আর না হয় পদত্যাগ করুন। হয় ব্যবস্থা নিন, না হলে পদত্যাগ করুন। আমাদের এরকম স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? কারণ এই নতুন বাংলাদেশে এই ধরনের আমরা মন্ত্রী বা এই ধরনের উপদেষ্টা আমরা চাই না। যে যারা এসি রুমে, আপনারা তো এসি রুমে এখন অবস্থান করছেন, ভালো জায়গায় অবস্থান করছেন, একবার হসপিটালগুলি পরিদর্শন করেন না রে ভাই? একবার হসপিটালগুলো পরিদর্শন করা উচিত আপনাদের, যে মানুষের যে কতটা খারাপ সিচুয়েশন। হ্যাঁ, পরিদর্শন করা উচিত। এসি রুমে বসা বাদ দিয়ে এই হসপিটালগুলো পরিদর্শন করে মানুষের অবস্থা দেখুন। হ্যাঁ, তাহলে দেশের কিছুটা উপকার হবে।
এইসব এই যে ওই কী বলে উপদেষ্টাগিরি ছেড়ে দেন, বুঝতে পেরেছেন? আপনাদেরকে যারা নিয়োগ দিছে তারাও অযোগ্য লোক, তারা যোগ্য লোক না। যদি যোগ্য লোক হতো তাহলে আপনাদেরকে কী বলে নিয়োগ দিতে না। ওনার বক্তব্য রেকর্ড করেছে, আমরা তো অন্য কিছু রেকর্ড করি আমার স্যারে ধরছেন, না না ওনার কথা হইল ওনার বরসে ওরা গ্রামে একটা নিরিবিলি জায়গাতে যে আটকে আসন করতে স্যারে আমার ক্যারাম কি আমি ক্যারাম তো জানি না। জি আপনি বলেন। বলেন, কে বলছে বলেন। ওটা বন্ধ রাখেন।